গোলাম সৃষ্টি করেছেন, এই গোলামের সাথে রবের সম্পর্ক তৈরি হয় বান্দা দুনিয়ার মধ্যে আসার পর সে আল্লাহ তাআলার সৃষ্টি করতে থাকে। যে জায়গায় সে নিজে রবের সৃষ্টি, আল্লাহ এত গুণাবলী সে চিন্তা করে যে রব আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, এত সুন্দর নিখুঁতভাবে যিনি সৃষ্টি করেছেন তিনি আমার রব, তিনি আমার খালিক। যে রব দুনিয়াতে চলার জন্য এত উপকরণ দান করেছেন, এত সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত নদী নালা ফল ফসলাদি সব কিছুই যিনি আমার জন্য সৃষ্টি করেছেন তিনি আমার রব, তিনি আমার খালিক। চিন্তা করেন যে রব আমাকে এত কিছু দান করলো, ওই রবই একমাত্র আমার স্রষ্টা, তিনি ছাড়া পৃথিবীর মধ্যে আর কোনো মেলা থাকতে পারে না। এরপরে ওই বান্দা সব কিছু রবের গুণাবলী দেখে সে চিন্তা করে সে রবের সাথে আমার সম্পর্ক তৈরি করার প্রয়োজন আছে, সে রবের সাথে আমার গভীর সম্পর্ক তৈরি করতে হবে। এরপরে অফিসিয়ালি সে ঘোষণা দেওয়া যায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো স্রষ্টা নাই, মুহাম্মদ হলে আল্লাহর রাসূল। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যটাই একজন গোলাম আর তার রবের সাথে গভীর সম্পর্ক সৃষ্টি করা প্রথম ফাউন্ডেশন। এরপরে বাহ্যিক জগতে ওই যুবক যে একজন মেয়েকে ভালোবেসে ফেলেছে, তার সম্পর্ক গভীর করার জন্য কি করে? প্রতিদিন তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, প্রতিদিন তার সাথে 4-5 বার কথা বলার চেষ্টা করে, তাকে বারবার ফোন দেয়, খোঁজ খবর রাখে, তার সাথে একটু কথা বলতে চায়। এইভাবে তার সম্পর্ককে গভীর করে। একজন মুমিন বান্দা তার সম্পর্ককে গভীর করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এর পরে রাসূল বলেছেন ওয়া ইকামাতিস সালাত, সে প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করে, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে সে একান্তে তার রবের সাথে কথা বলতে থাকে, তার রবের সাথে সে নিজের অভিযোগ জানাতে থাকে। এইভাবে সালাতের মাধ্যমে রবের সাথে তার সম্পর্কটা আরো গভীর হতে থাকে। এই কারণে যার নামাজ যত বেশি সুন্দর, যে যত বেশি ইখলাস নিয়ে নামাজ পড়ে, রবের সাথে তার সম্পর্ক তত বেশি গভীর হয়। যে যত বেশি সালাত আদায় করে, রবের সাথে তার সম্পর্ক অন্যদের চাইতে তত বেশি গভীর হতে থাকে। বাবা আদম থেকে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দিয়েছে, প্রত্যেকের উপরে আল্লাহ রাব্বুল আলামিন হজকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দরজহে কণ্ঠে সূরা আলে ইমরানের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা আলাইহি সাবিলা। প্রত্যেক এমন ব্যক্তি যে বাইতুল্লাহ পর্যন্ত যেতে পারে, সে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন বাইতুল্লাহ পৌঁছতে পারে, এমন প্রত্যেক ব্যক্তির উপরে আমি হজের বিধানকে ফরজ করে দিয়েছি। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ। এবং হজ এটি ইসলামের চতুর্থতম স্তম্ভ বা রুকন। হজের বিধানটা শরীয়তের অন্যান্য বিধানের চেয়ে একটু ব্যতিক্রম, একটু অন্যরকম। আল্লাহ তাআলা শরীয়তের যত বিধান দিয়েছেন, বিধানগুলো সাধারণত দুই ধরনের। কিছু বিধান আছে মানুষ শুধুমাত্র শারীরিক সক্ষমতা, শারীরিক শক্তি ব্যয় করে সেগুলোকে পালন করে। যেমন মানুষ সালাত আদায় করে, এতে মানুষের শারীরিক কিছু শক্তি ব্যয় হয়।
মানুষ সিয়াম পালন করে এত মানুষের শারীরিক কিছু শক্তি ব্যয় হয়। আর কিছু বিধান আছে যেগুলো মানুষ পালন করতে মানুষের আর্থিক অর্থ ব্যয় করতে হয়, সেটা হচ্ছে যাকাত। কিন্তু হজ এমন একটি বিধান পালন করতে গেলে একজন ব্যক্তি শারীরিক যেভাবে শক্তি ব্যয় করতে হয়, ঠিক অনুরূপভাবে তাদের আর্থিকভাবেও অর্থ ব্যয় করতে হয়। হজ পালন করা অন্যান্য বিধানের চাইতে খুব কঠিন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের উপরে দয়া করে, মায়া করে, ইহসান করে, অনুগ্রহ করে জীবনে একবারই হজ খরচ করেছে। আপনার যতই অর্থ থাকুক, যতই টাকা পয়সা থাকুক, জীবনে হজ খরচ হয় না। হ্যাঁ, একবার করলেই ফরজ আদায় হয়ে যায়। এরপরে আপনি যতগুলো করবেন নফল হবে, ফরজ আদায় হবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে খুতবা দেওয়ার সময়, ভাষণের সময় দায়িত্বহীন কণ্ঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষের জন্য ঘোষণা করেছিলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু। হে দুনিয়ার সকল মানুষ, তোমরা দুনিয়ার যে কোনো প্রাপ্ত থাকো না কেন, আল্লাহ তাআলা তোমাদের উপরে হজ ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ করো। হজ আদায় করো, ফরজ আদায় করো। এক সাহাবী দাঁড়িয়ে গেলেন, فقال يا رسول الله, এক সাহাবী দাঁড়িয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আফি কুল্লি আম ইয়া রাসূলুল্লাহ, হজ ফরজ যদি প্রতি বছর নাকি জীবনে একবার ফরজ? فسكت رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর এই প্রশ্ন শুনে চুপ হয়ে গেলেন, কোনো কিছুই বলছেন। কিন্তু সাহাবী বারবার প্রশ্ন রিপিট করছে, হাত্তা ক্বালাহা সালাসা, তিনবার প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ ফি কুল্লি আম ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রতি বছর করব নাকি এক বছর করলেই যথেষ্ট হয়ে যাবে? قال رسول الله صلى الله عليه وسلم, إن قلت نعم فوجبت ولما استطعتم, যদি আমি বলে দিতাম হ্যাঁ প্রতি বছর করতে হবে, তাহলে এটাই তোমাদের উপরে ফরজ হয়ে যেত, কিন্তু তোমরা সেটা প্রতি বছর করতে সক্ষম হবে না। এই কারণে রাসূল বলেছেন, যেহেতু আমি না বলি হ্যাঁ বলি, হবে জীবনে একবার করলেই সেটা যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন একজন মুমিনের ডাক এসে যায়, তাকে হজ করতে হবে, এই ডাক আসার সাথে সাথে মুমিন তার সব কিছু ছেড়ে দেয়, তার ঘর সংসার ছেড়ে যায়, তার টাকা পয়সা, বাড়ি গাড়ি, জায়গা জমি, আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে দিয়ে ওই সাত সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইশক ও মহব্বত ভালোবাসা পাওয়ার জন্য ওই সুদূর মক্কায় চলে যায়। যাওয়ার পরে সে তার রবকে খুঁজতে থাকে, কখনো বা সেই কাবার গিলাফ ধরে ঝুলতে থাকে, তার রব তখন তার ডাকে সাড়া দেয়। আবার কখনো সেখান থেকে ছুটে সেই সাফা পাহাড়ে যায়, সাফা থেকে দৌড়ে মারওয়া পাহাড়ে যায়, সেখান থেকে আবার জমজমে উঠে যায়, সেখান থেকে আবার কাবা চত্বরে আসে, সেখান থেকে আবার সে হাজরা আসওয়াদে যায়, হাজরা আসওয়াদ থেকে শিরক করে আর চিন্তার মধ্যে বুক টান করে রবের সন্তুষ্টি পাওয়ার জন্য খুঁজতে থাকে। রবের ডাকে কখন তার ডাকে সাড়া দেয়। সেখান থেকে আবার মুজদালিফার মধ্যে যায়, মুজদালিফা থেকে মিনায় যায়, মিনা থেকে আবার আরাফার ময়দানে যায়, আরাফার ময়দানে গিয়ে সে ঘনিষ্ঠভাবে রবের রবকে ডাকতে থাকে। এক পর্যায়ে রব এই বান্দার ডাকে সাড়া দেয়। রব জিবরাইল আলাইহিস সালামকে বলেন, হে জিবরাইল, আমার বান্দা কি চায়? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও মালিক,
দূর দূরান্ত থেকে ছুটে এসেছে। আমি তো দেখি সারাদিন আপনার বক্তব্য ঘোষণা করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, এই বক্তব্যের ঘোষণা দেয় আর আপনাকে ডাকতে থাকি আপনার সন্তুষ্ট তালাশ করে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, জিবরাইল তুমি শুনে রাখো, আমার ওই গুনাহগার বান্দাদের ডাকে আমি সাড়া দিলাম, আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। রব্বানা বলতে আপনারা কি চাই? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি তো দেখি তারা মাফ চায়, তাদের পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের পানি পরিমাণ গুনাহ, তারা সেই গুনাহর বোঝা মাথায় নিয়ে আপনার কাছে মাফ চায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে মাফ করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা কায়াউমি ওয়ালাদাতুহু। আল্লাহ এই বান্দাদেরকে এমন ভাবে মাফ করে দেয়, একজন নিষ্পাপ শিশু যেদিন তার মায়ের গর্ভে থেকে পৃথিবীর মধ্যে আসে, ওই শিশুটা যেমন নিষ্পাপ থাকে, একজন হাজী হজ করে সেইভাবে নিষ্পাপ অবস্থায় সেই মক্কা ছেড়ে এসে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের অতীত সমস্ত গুনাহ মাফ করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অনেক হাদিস বলেছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে হজ করে অশ্লীল কোনো কথাবার্তা বলে না, ফাহিশার কাজে লিপ্ত হয় না, সে হজ করে এমন অবস্থায় ফিরে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিটি সমস্ত গুনাহ মাফ করে দেন। এটা আল্লাহ তাআলা, হ্যাঁ আল্লাহ তাআলা আমাদের নাম হজ্জে মাবরুর অনেক বেশি। এই হজ কিছুদিন পরেই শুরু হবে, আজকে ৮ তারিখ, হয়তো ২০ তারিখে ১৯ বা ২০ তারিখের মধ্যে সে হজ শুরু হবে। ইতিমধ্যে আল্লাহ তাআলার প্রিয় বান্দারা যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট, যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হয়েছে আমার এই বান্দা আমার ডাকে সাড়া দিয়ে আসবে, তাদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। তারাই শুধু মক্কা মদিনায় গিয়ে উপস্থিত হয়েছে। এই হজের বিধান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করলেন, এখানে শুধুমাত্র আমাদের উপকার আর উপকার রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন যখন হজের ঘোষণা দিতে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার সেই ঘোষণা কে শুনবে? আল্লাহ তাআলা কি বলেছিলেন? তোমার কাজ ঘোষণা দেওয়া, পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঘোষণা দিয়ে দাও, দূর দূরান্ত থেকে আমার নেককার বান্দারা এখানে আসবে, ইয়াশহাদু মানাফিআ লাহুম, তারা হজ করতে আসবে এই জিনিসটা দেখার জন্য যে আমি তাদের জন্য কি কি উপকার এখানে নিহিত রেখেছি। হজের মধ্যে শুধু ফায়দা আর ফায়দা, উপকার আর উপকার, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের মধ্যে একটি বিধান। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যেখানে প্রত্যেকটা বিধান এমন দিয়েছেন যে বিধান দেওয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কেউ মানুষের উপরে জুলুম করে, জুলুম করাকে নিজের উপরে হারাম করে দিয়েছেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ বিধান দিয়েছেন, যে পরিমাণ বিধান, যে বিধানটা সে সহজে মানতে পারে। মানুষের শাস্তির বাইরে বিধান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে চাপিয়ে দেন। হজটাই ঠিক এমন, সবার উপরে হজ ফরজ, সবাইকে হজ করতে হবে, বিষয়টা এমন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, প্রত্যেক এমন ব্যক্তির উপরে হজ ফরজ যে আমার ঘর পর্যন্ত আসতে পারে। ফুকাহে কেরাম বলেছেন, প্রত্যেক ব্যক্তি যার কাছে হজে যাওয়া আসা যাবতীয় খরচ এবং সে হজে গেলে তার পরিবার চলতে পারে, তারা খাদ্য সংকটে পড়বে না, খাবারের অভাব হবে না, এই পরিমাণ যাদের সম্পদ আছে, নিত্য প্রয়োজনের অতিরিক্ত এই সম্পদটাকে তার উপরই হজ ফরজ।
নিত্য প্রয়োজনের অতিরিক্ত সংসার। নিত্য প্রয়োজনে কি মনে করেন আপনার একটা বাড়ি আছে, একটু একটা 10 তলা বাড়ি আছে, আপনি থাকেন একতলা, একটা ফ্ল্যাটে থাকেন, আর বাকি 9 তলা ভাড়া দেন। তাহলে ইসলাম বলেছে একতলা এটাই আপনার নিত্য প্রয়োজনের অন্তর্ভুক্ত, বাকি 9 তলা আপনার প্রয়োজনের অতিরিক্ত। কারণ আছে 3 বিঘা জায়গা আছে, 1 বিঘা জায়গা যে ফসল, এই ফসল সে সারা বছর চলতে পারে। তাহলে ইসলাম বলেছে বাকি যে 2 বিঘা আছে, এই 2 বিঘা তার প্রয়োজনের অতিরিক্ত। কারণ ব্যবসার জন্য 50 লাখ টাকা আছে, 10 লাখ টাকার ব্যবসার মাধ্যমে তার সংসার চলে যায়, ইসলাম বলেছে বাকি 40 লাখ টাকার প্রয়োজনের অতিরিক্ত। কারো গাড়ির ব্যবসা, রোডে গাড়ি চালায়, 2টা গাড়ি আছে, একটা গাড়ির টাকা দিয়ে তার সংসার তার জীবিকা চলে যায়, ইসলাম বলেছে অপর যে গাড়িটা আছে সেটা তোমার প্রয়োজনের অতিরিক্ত। বুঝতে পেরেছেন? এই প্রয়োজনের অতিরিক্ত যার সম্পদ আছে, এটা চাই এককভাবে বা মিলিতভাবে, কারণ একটা বাড়ি আছে, 2 তলা বাড়ি, একতলাতে সে থাকে, আরেকতলা ভাড়া দিয়ে তার সংসার চলে, কিন্তু তার একটা গাড়ি আছে, কারণ শরীয়ত বলেছে তার গাড়িটা প্রয়োজনের অতিরিক্ত। এই ভাবনা প্রয়োজনের অতিরিক্ত যে সম্পদ থাকবে, এই সম্পদটা দিয়ে যদি বাইতুল্লাহ যাওয়া যায় আর আসা যায়, আর পরিবারের মধ্যে যাওয়া আসা মধ্যে আপনি যে সফররত অবস্থায় ছিলেন, ওই সফররত অবস্থায় পরিবার সুন্দরভাবে চলতে পারে, শরীয়ত বলেছে আপনার হজ ফরজ। এখন এই যেতে আর আসতে এখন মোটামুটি প্রায় 7 থেকে 8 লাখ টাকা লাগে। এই প্রয়োজনের অতিরিক্ত মানে যে টাকা বা যে ব্যবস্থাপনা ছাড়া চলতে পারে না, এটা যে অতিরিক্ত যে টাকা, আপনি 3 বিঘা জায়গার মালিক, আপনার কাছে কি আছে? প্রয়োজনের অতিরিক্ত সম্পদ আছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। আপনি 3 তলা বাড়ি, আপনি 2 তলা দিয়ে চলতে পারেন, তো আপনার অতিরিক্ত আরেকটা আছে, আপনার প্রয়োজনের অতিরিক্ত সম্পদ আছে। এই প্রয়োজনের অতিরিক্ত সম্পদ 8 থেকে 7 থেকে 8 লাখ টাকার মালিক কোনো ব্যক্তি যদি জীবনে কোনো এক সময় কোনো এক মুহূর্তের জন্য এই 7 বা 8 লাখ টাকার মালিক হয়ে যায়, তাহলেই তার একটা হজ ফরজ হয়ে যায়। বুঝতে পেরেছেন? চিন্তা করে আপনি, আমাদের মধ্যে এমন অনেক লোক আছে যে একজন ছাড়া যেই 7 বা 8 লাখ টাকার মালিক আপনি হয়েছেন প্রয়োজনের অতিরিক্ত। আপনি আপনার বাবা মার সম্পদ পেয়েছেন, অথবা আপনার যে একটা ফ্ল্যাট আছে, আপনার জায়গা জমি আছে, আছে না? অনেকেরই আছে, আপনার জায়গা জমি দেশে আছে, 1 বিঘা 2 বিঘা 10 কাঠা 5 কাঠা, যেটার মূল্য 7 থেকে 8 লাখ টাকা হয়ে যায়, কিন্তু আপনি চাকরি দিয়ে চলতেছেন, তাহলে আপনার এটা কি প্রয়োজনের অতিরিক্ত আপনার সম্পদ আছে। এমন সম্পদ আমাদের মধ্যে অনেকেরই আছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। তাহলে আমাদের এখানে প্রায় ম্যাক্সিমাম লোকের উপর হজ ফরজ হয়ে গেছে। ম্যাক্সিমাম লোকের উপর কি হয়েছে? কথা বলেন, হজ ফরজ হয়েছে। আপনারা মনে আমার কথা বোঝেন? আপনি যেভাবে চলছেন, আপনার যে লাইফ স্টাইল চলতে যা কিছু লাগে, এটার চাইতে আপনাদের অতিরিক্ত কিছু সম্পদ আছে না? ব্যাংক ব্যালেন্স আছে, দেশে জায়গা জমি আছে, ফ্ল্যাট কিনে রেখেছেন, এমন অনেকে আছেন না? কথা বলেন, আছেন কিনা? যারা আছেন সবার উপরে হজ ফরজ হয়ে গেছে, সবার উপরে হজ ফরজ হয়ে গেছে। এই হজ আদায় করা আপনার জন্য আবশ্যক। কিন্তু বড় দুঃখ আর পরিতাপের বিষয় হচ্ছে, দেখি আমরা এখানে দেখি, আমরা হজ করেছি, এখানে কতজন ব্যক্তি আছে দেখি একটু আল্লাহর রাস্তায় হাত হাতে, এটা লৌকিকতা না, আমরা একটু দেখতে যাচ্ছি, যাচাই করছি কারা কারা আমরা হজ আদায় করেছি, উমরা না, হজ আদায় করেছি, হজ হজ ফরজ হজ, উমরা না, উমরা না, হজ হজ বড় হজ, উমরা এটা ছোট হজ, এটা না, শরীয়তে এটা বিধান দেয়, এটা আপনি সুন্নাহ, এটা আপনি যখন ইচ্ছা তখন আপনি আদায় করেন। ফরজ হজের কথা বলছি, এই যে ফরজ হজ আমরা মাত্র 5জন 4 থেকে 5 জন আদায় করেছি, কিন্তু আমরা এখানে যতজন লোক আছে মসজিদ ভরা লোক,
আমাদের ম্যাক্সিমাম লোকের উপর কিন্তু ফরজ হজ যেটা বড় হজ যেটা সেটা কিন্তু ফরজ হয়ে গেছে। আপনার এই 10 লাখ টাকার সম্পদ আছে, ব্যবসায়িক সম্পদ আছে, আপনি ব্যবসা করেন, 10 লাখ টাকার ব্যবসা দিয়ে আপনার সংসার চলে, আপনি 20 লাখ 30 লাখ 40 লাখ টাকার ব্যবসা করেন, এটা আপনার প্রয়োজনের অতিরিক্ত, এই টাকা থাকলে আপনার উপর হজ ফরজ। কিন্তু আমাদের এটা চিন্তা করে না, আমি যদি এখন এই টাকা দিয়ে হজ করে ফেলি তাহলে আমার টাকা পয়সা কমে যাবে। আপনি 50 লাখ টাকার মালিক হয়েছেন, এখন চিন্তা করেন আমি যদি হজ করতে যাই তাহলে সেখান থেকে আমার 6-7 লাখ টাকা কমে যাবে। এই চিন্তায় অনেকে কি করে না, হজ করে না, মনে মনে রাখে যদি বয়স হয়, যখন নানা হবো দাদা হবো, ছেলে সন্তানের আয় রোজগার করা শিখে যাবে, অবসরে চলে যাবে, তখন আমি গিয়ে হজ করবো। এখন হজ করতে রাজি না, তার সম্পদ কমে যাবে। যাদের এই আকীদা আর বিশ্বাস যে হজ করলে সম্পদ কমে যাবে, আপনার এই আকীদা আর বিশ্বাস থেকে বের হওয়া জরুরি। হজ করলে কোনো সময় সম্পদ কমে না, হজ করলে কোনো সময় সম্পদ কমে না। কথা বলে হজ করলে সম্পদ কমে না, এটা পরীক্ষিত একটা আমল। অনেকেই আছেন ব্যবসা বাণিজ্যের উন্নতি দেখেন না, আপনি ব্যবসা বাণিজ্য করছেন কিন্তু খালি লসের উপর দিয়ে যাচ্ছে, তেমন আশা করা লাভ দেখতেছেন না, আপনি হজ করছেন। এমন পৃথিবীর মধ্যে অনেক মানুষ আছে যারা সাংসারিক জীবনে সফলতার মুখ দেখে নেয়, হজ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের দরজা খুলে দিয়েছে, বিপুল পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়েছে। হজ করলে সম্পদ কমে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, আন-নাফকাতু ফিল হাজ্জি কান-নাফকাতি ফি সাবিলিল্লাহ বি-700 আজরি। হজ করলে, জিহাদ করলে যে পরিমাণ, অর্থের মাধ্যমে জিহাদ করলে যে পরিমাণ সওয়াব পাওয়া যায়, জিহাদের মধ্যে আপনি অর্থ ব্যয় করে 1 টাকা ব্যয় করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 700 টাকা ব্যয় করে সওয়াব দেন। হজ করলে 1 টাকা ব্যয় করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 700 টাকা ব্যয় করার সওয়াব দান করেন। অর্থ কখনো কমে না, দুনিয়া তো পাবে, আখিরাতেও পাবে, দুনিয়া তো পাবে, আখিরাতেও পাবে। এটা শুধু আর্থিক হবে না, কিন্তু সমস্যার মধ্যে পড়েছেন, জটিলতার মধ্যে পড়েছেন, আপনি আপনার জটিলতা সমস্যার কথাগুলো আপনি গিয়ে রবের কাছে কাবা চত্বরে গিয়ে বলতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই সুআল কবুল করবেন। অনেকেই সন্তানাদি বিয়ে দিয়েছেন না, অনেক যুবক ভাইরা বিবাহ করতে পারছেন না, আপনি উমরায় চলে যান, উমরা করে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে নেককার জীবন সঙ্গী দান করবেন। এটা পরীক্ষিত আমল। অনেকেই এমন হয়েছে সমস্যার সমাধান পায় না, সর্বশেষ হজ করে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই সমস্যার সমাধান করে দিয়েছে। যে আল্লাহ অন্য ব্যক্তির সমস্যার সমাধান করেছে, সে আল্লাহ আপনার আমার সমস্যার সমাধান করতে পারে কিনা? কথা বলেন, পারে কিনা? পারে। তাহলে হজ কখনো মানুষের সম্পত্তি কমিয়ে দেয় না, যাকাত যেভাবে মানুষের সম্পত্তি কমিয়ে দেয় না, হজ মানুষের সম্পর্কে কমিয়ে দেয় না। কিন্তু বুঝতে আরেকটা আমাদের ভুল ধারণা, সেটা হচ্ছে যৌবনকালে আমরা হজ করতে চাই না। যে কথা বললাম, অবসরে যাওয়ার পরে আমি হজ করব, সেটা তো ভাই আমার হজ হচ্ছে, সেটা তো আমার দায়িত্ব পালন হবে। হজ এমন একটা বিধান, এটা যৌবনকালে পালনের একটা বিধান হচ্ছে হজ। আমাদের উপমহাদেশের মানুষদের এই চিন্তা ছিল, আপনি অন্য অন্য রাষ্ট্রে যান, আরব বিশ্বে যান, তারা 17 বছর 18 বছর বালিগ হওয়ার পরে টাটকা যৌবনকাল 25 বছর 26 বছর এই সময় দিয়ে তারা কাজ করে। কারণ কাজ তো ঠিক আপনার যখন যৌবনের জোয়ার আছে, আপনি যখন 33 বছরের টাটকা যুবক, তখন তো আপনার হাতে বিধান পালন করবেন। কারণ হজের এমন অনেকগুলো বিধান আছে যেগুলোর মধ্যে বলেছিলাম দৈহিক কিছু সত্যি প্রয়োজন মৃত্যুকালে সেগুলো করা যায়। এই যে বুড়ো বয়সে যাবে,
আপনার 60 বছর হয়ে গেছে, 85 বছর হয়ে গেছে, এই সময় আপনি যাবেন, আপনি হযরত আসওয়াদকে কিভাবে চুমু দিবেন বলেন? রাসূল তো বলেছেন যে তোমরা হযরত আসওয়াদকে চুমু দিও, কাল কিয়ামতের ময়দানে তোমাদের চুমার পক্ষে হযরত আসওয়াদ কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে, তোমাদের গুনাহটা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এই হযরত আসওয়াদ তোমাদের গুনাহগারদের গুনাহ মাফ করে দিবেন, সেটা কালো হয়ে গেছে। বলেন আপনি 60 বছর বয়সে গিয়ে কয়টা চুমু দিবেন? কিন্তু শরীয়ত বিধান দিয়েছে 60টা চক্কর দিবেন, প্রত্যেকটা চক্কর একটা রেখে দিতে হবে, চুমু দিতে হবে। আপনি কয়টা চুমু দিতে পারবেন? কারণ কপালে জড়িত না, মুখ দিয়ে চুমু দ্বারা আপনি ইশারা করে চুমু দিয়ে চলে আসেন, এটা পালন করতে পারবেন। রাসূল কাফেরদের অত্যাচার নির্যাতন সহ্য করে ওই হেরা গুহায় আশ্রয় নিয়েছিলেন। সেই হেরা গুহা যেখানে রাসূল একান্তে 40টা বছর সময় কাটিয়েছেন, সেই হেরা গুহাটা কিভাবে বলবেন, আপনি কিভাবে দেখবেন? শরীয়ত বলেছে যখন তুমি সাফা আর মারওয়া পাহাড়ে যখন তুমি রমণ করবা, তখন তোমার বুকটা টান করে উঁচু করে তুমি রমণ করবা। আপনি বুড়া বয়সে কিভাবে সেটা পালন করবেন? এটা আপনার পক্ষে সম্ভব নয়, কারণ হাত এটা যৌবনকালের কাজ। যৌবন থাকতে থাকতেই আমাদেরকে হজ পালন করতে হবে। আমরা যৌবনকালের হজ পালন করতে এমন কে আছে আল্লাহ কাছে যে হাত উঁচু করে দেখায় যে আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে যৌবনকালেই আমরা হজ আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। প্রিয় উপস্থিতি, বলছিলাম হজ এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন আমাদের উপরে। এখানে শুধুমাত্র আমাদের উপকার আছে, কোনো ক্ষতি নাই, লোকসানের চিন্তাই করা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই যে আপনারা মাত্র হজের নিয়ম করেছেন কিনা, মাত্র হজের নিয়ম করেছেন কিনা, মান আওয়াদাল হজ্জ ফালইয়াতাআজ্জাল। রাসূল বলেছেন যারা তোমরা হজের নিয়ম করবা তারা হজ তাড়াতাড়ি আদায় করবে, বিলম্ব করিও না। হজের নিয়ম করেছেন তাড়াতাড়ি আদায় করে ফেলবা, কারণ ফাকাদ ইয়ামুল মারিদু, হতে পারে তোমার এমন কোনো অসুস্থতা আপনাকে পেয়ে এসেছে যে অসুস্থতার কারণে পরবর্তীতে তুমি হজ করতে পারবে না। ওয়া তাযিলু যাল্লাতু, আল্লাহ তাআলা তোমাকে আজ সম্পদ দিয়েছে, কাল তোমার সেই সম্পদ তোমার থেকে হাত ছাড়াও হয়ে যেতে পারে। সকালবেলার ধনীর দুই ফকির সন্ধ্যাবেলা আছে না নেই? সকালবেলার ধনীর দুই ফকির সন্ধ্যাবেলা। আজ আপনার সম্পদ আছে, কাল আপনার সম্পদ নাই। রাসূল আরো বলেছেন ওয়া তা'মালুল হাজ্জা, হাজা এমন তোমার প্রয়োজন আসতে পারে যে তোমার সম্পদ আছে, সেই সম্পদ দিয়ে তুমি হজ আদায় করতে পারবে না, সেই সম্পদ অন্য কোনো কাজে লেগে যাবে। কিন্তু আপনার উপরে যে একবার হজ করা পরিমাণ টাকা, আপনার যে পরিমাণ সম্পদ আপনার মালিকানা এসে গিয়েছিল, হজটা কিন্তু আপনার উপরে খরচ হয়ে গেছে, হজটা কিন্তু খরচ হয়ে গেছে। আপনি অসুস্থতার কারণে আদায় না করে, অথবা আপনার সম্পদ বিলীন হয়ে গেল, আপনার সম্পদ শেষ হয়ে গেল, আপনি নিঃস্ব হয়ে গেলেন, দেউলিয়া হয়ে গেলেন, হজের বিধানটাকে আপনার থেকে রহিত হবে? কথা বলতে হবে? হবে না, হবে না। আপনাকে সে হজ আদায় করতেই হবে। কেন আপনি সময় মতো হজ আদায় করলেন না? এটাই আপনার শাস্তি। আপনার সম্পদ শেষ, কিন্তু হজের বিধান আপনার থেকে কোনো সময় রহিত হবে না। আর এই অবস্থায় যদি আপনি মারা যান, আমাদের রাসূল কি বলেছেন জানেন? মান মালাকা সালাসান রাহিলা تبرده إلى بيت الله فلم يحج فلا عليه أن يموت يهوديا أو نصرانيا। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ সম্পদ দিল, যে সম্পদের মাধ্যমে সে বাইতুল মামুর পর্যন্ত যেতে পারে, কিন্তু সে অবহেলা করে, অলসতা করে, অন্য কোনো কারণে সে হজ করে নাই, সে মারা গেল। রাসূল কি বলেছে জানেন? ফালা আলাইহি আন ইয়াকুনা ইয়াহুদিয়ান আও নাসরানিয়া, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত। সে কালকে আমাদের ময়দানে ইহুদি হয়ে মারা যাক, খ্রিস্টান হয়ে মারা যাক, বেদিন হয়ে ধর্মা হয়ে মারা যাক, আমি মুহাম্মদের দিকে যায় আসে না। কি পরিমাণ ব্যথা থাকলে রাসূল এই কথা বলে, চিন্তা করেছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আপনি আমি গুনাহগার উম্মতের জন্য দুনিয়াতে 63 বছর চোখের পানি ঝরিয়েছি। কবরেও ঝরাচ্ছে কাল কিয়ামতের ময়দানে সকল নবী রাসূল ওলি আউলিয়া পীর মাশায়েখ সবাই তো পৃথিবীতে ব্যস্ত থাকবে, সকলেই এই কথাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। আদম আলাইহিস সালাম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নিজের ব্যাপারে কোনো চিন্তা থাকবে না, তিনি এই কথা বলবেন না ইয়া নাফসি ইয়া নাফসি, তিনি এই কথাই বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আজ আমার গুনাহগার উম্মতের কি দশা হবে? আল্লাহকে বললেন মুহাম্মদ তুমি জান্নাতে যাও, তুমি তোমাকে করে দিবেন আমার একটা উম্মত বাকি থাকা অবস্থায় মুহাম্মদ জান্নাতে যেতে পারে না। সেই রাসূল বলেছেন তুমি ইহুদি হয়ে মারা যাও আর খ্রিস্টান হয়ে মারা যাও, সেদিন মুহাম্মদের সুপারিশ তোমার জন্য কোনো কাজে আসবে না, সেদিন মুহাম্মদ তোমার জন্য কোনো সুপারিশ করবে না। ওই ব্যক্তি যে হজে যাওয়া সম্পদ হজ করা পরিমাণ সম্পদ থাকা অবস্থায় সে হজ করেন, এটা সম্পদ ভিন্ন হয়ে গেছে, সে মারা গেছে হজ করে। তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদের প্রতি মাথা থাকে না, মুহাম্মদ তার ব্যাপারে কোনো চিন্তাই নেই, কোনো ফিকিরই নাই। এই কারণে যাদের সম্পদ হবে আপনারা তাড়াতাড়ি হজ করুন। যখন আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিবেন তখনই হজ করুন। রাসূল আরো বলেছেন ইয়া উম্মতি হে আমার উম্মত ফাসতামতিউ লিহাদাল বাইত, এই বাইতুল্লাহ তোমরা হচ্ছে এই বাইতুল্লাহ যে উপকারিতা এটা তোমরা এখনই ভোগ করে নাও, সময় থাকতে এই উপকার তোমরা ভোগ করে নাও। ফাকাদ হাদিমাল মাররাতাইনি ওয়া ইরফাউ সালিসা, ইতিপূর্বে কাবা শরীফকে দুইবার ধ্বংস করে দেওয়া হয়েছে, তৃতীয়বার কাবা শরীফকে আর ধ্বংস করে দেওয়া হবে না, তৃতীয়বারে কাবা শরীফকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠিয়ে নেবেন। অতএব তোমাদের মাঝে যতদিন কাবা আছে কাবা তোমরা ভোগ করে নাও। মুফাসসিরগণ বলেছেন কোন সময় কাবা শরীফকে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নেবেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে আবিসিনিয়ার কালো হাবশী কিছু লোক তারা কাবা শরীফকে ধ্বংস করে শেষ করে। তারা কারা? বর্তমান ইসলামিক স্কলার যারা আছে তারা বলছেন বর্তমানে ইসরায়েলের মধ্যে কিছু হাবশী আছে, আবিসিনিয়ার কিছু লোক ইসরায়েলের বাহিনীতে যুক্ত আছে। রাসূল তাদের আলামত বলে দিয়েছেন, রাসূল বলেছেন তারা হাতা জামা পরবে, তাদের পায়ের গোড়াগুলো হবে চিকন, এরাই কাবা শরীফকে ধ্বংস করার জন্য এগিয়ে যাবে। রাসূল সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই সময় কি মুসলমানরা কাবা শরীফকে রক্ষা করতে পারবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, মুসলমানরা ওই সময় কাবা শরীফকে রক্ষা করতে পারবে না। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কেন মুসলমান বেশি কম থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, মুসলমান বেশি থাকবে, তবে মুসলমানদের মাঝে দুনিয়ার লোভ লালসাকে ঢুকে দাও, তারা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, রং তামাশা নিয়ে ব্যস্ত থাকে, কৃপণতাকে তাদের মাঝে ঢুকিয়ে দাও। ওই সময় কড়া শক্তির সাথে মোকাবেলা করার মতো মুসলমানদেরকে শক্তি থাকতে চিন্তা করে। আর যারা সেই কাবা শরীফের পাহারাদারের জিম্মা নিয়েছেন সৌদি শাসকেরা, আরব শাসকেরা, তাদের কি অবস্থা? যদি আমেরিকা ইসরায়েল কাবা শরীফে আক্রমণ করে তারা কি সেই আক্রমণ রক্ষা করতে পারবে? আক্রমণ ঠেকাতে পারবে? একটা দেশ আছে ইরান, পরাশক্তি হিসাবে এখন বহির্প্রকাশ আছে, সেই ইরানকে ধ্বংসের জন্য ওই ইসরায়েল আর যুক্তরাষ্ট্র উঠে পড়ে লেগেছে। কালকে আবার নতুন করে আক্রমণ শুরু করেছে। রাসূল বলে দিয়েছেন মুসলমানদের শত্রু স্বর্গ হয়ে যাবে। তো এই কাবা শরীফ পর্যন্ত এই বিষয়ে কিতাবুল জিহাদ অনেকগুলো হাদিস আছে, কোন সময় শুরু হয়ে চলে। রাসূল বলেছেন কাবা শরীফ যদি না থাকবা সেই কাবা শরীফের ফায়দা ভোগ করে নাও, বলছেন এই কাবা শরীফকে তোমাদের মধ্যে উঠিয়ে নাও, তখন ইচ্ছা করলেও টাকা থাকলেও সে আল্লাহর দরবারে হাজিরা দিতে পারবা। থাকতে মর্যাদা বুঝো, আছে যতদিন তোমরা সেখানে যাও, রবের সাথে মিলিত হও, ভালোবাসার বহি প্রকাশ করো, রবের ফরজ বিধান পালন করো। প্রিয় উপস্থিতি, আমরা যারা এখানে আছি, আমাদের পিতা মাতা আমাদের জন্য অনেক কষ্ট করেছে, তারা আজ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আপনি আপনার সন্তানের জন্য যা সঞ্চয় করছেন
হয়তো আপনার হঠাৎ মৃত্যু এসে আপনি চলে যাবেন, আপনি হজ করতে পারবেন না। তবে ইসলামে বিধান দিয়েছেন, সাহাবী আবু রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বাবা, আমার বাবার উপর হজ ফরজ ছিল, সে হজ করতে পারে না, মারা গেছে, আমি হজ করলে কি সেটা আদায় হবে? রাসূল বললেন, অবশ্যই। তোমার বাবার কথা যদি তুমি আদায় করো তাহলে কেন সেটা আদায় হবে না? সেটা যদি আদায় হয়ে থাকে তাহলে হজ আর আগে আল্লাহ তাআলা এই অধিকার আর আগে সেটা আদায় হয়। আমাদের পিতামাতা আমাদের জন্য সম্পদ রেখে দিয়েছেন, নিজে হজ করেছেন, আমাদের জন্য মায়া দয়া করেছেন। আমরা কি চাই না যে আমাদের পিতামাতা কাল কিয়ামতের ময়দানে রাসূলের শাফাআতে সে অন্তর্ভুক্ত হয়ে যায়? চাই কিনা? যারা চায় আমাদের পিতামাতার পক্ষ থেকে আমরা বদলি হজ করে নেব, বদলি হজ করে নেব। আপনারা শিখবেন কিভাবে বদলি হজ করতে হয়। যদি সুযোগ হয় পিতামাতার পক্ষ থেকে আপনারা কি করবেন? বদলি হজ করবেন। আরেকটা কথা, আমরা যারা নিজেদের এত অর্থ ব্যয় করে ওই মক্কা শরীফে যাব,